বাজে 4টা, মর্গের সামনে আছি, সরোয়ার্দী হাসপাতাল মর্গে আছি। মানে যখন রাত 12টা বাজে তখন 999 ফোন ঢুকে যে অমুক জায়গায় একটা বাসা বাড়ির ভিতরে দরজা বন্ধ করে রাখছে, দরজা খুলতেছে না। তো সাথে সাথে আমরা চলে গেলাম সেখানে, যাই দেখি দরজা বন্ধ। তো দরজা বন্ধ হচ্ছে লোহার গেট। তো জিজ্ঞেস করলাম ওই বাসার মহিলাকে, তো মহিলা বললো যে দরজার ভিতরে যে রুমের ভিতরে আছে সে হয়েছে আমার মেয়ে জামাই, আমার মেয়ের সাথে জামেল হয়েছে, সে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। 2 ঘন্টার মতো দরজা খুলে না, আমরা অনেক ডাকাডাকি করছি, খুলে না। তো আমরা বললাম দরজা ভাঙেন নাই কেন? সেটা বললো যে আমরা ভাঙতে পারি নাই, ভয় লাগে, আপনারা এসে কি নাকি বলেন, হ্যান ত্যান, মানে ইটিসিটিসি কথা বলতেছে। এখন আমাদের কাজ কি, আমাদের তো দরজা ভেঙে ভিতরে ঢুকতে হবে, কি হয়েছে না হয়েছে জিজ্ঞেস করলাম। ভিতরে সিলিং ফ্যান আছে কিনা, বললো না। বললাম কোনো মেডিসিন আছে কিনা, বললে তাও না। এখন তার যখন সারা শব্দ পাই না, বুঝতে পারছি যে কিছু একটা করছে সে, ঠিক আছে। পরে দ্বিতীয় যে গেটটা, ওই দ্বিতীয় গেটটার দিকে টান দিয়ে দেখি যে মানে একটা কাপড় জাতীয় কিছু দিয়ে ভিতর থেকে বাঁধা। তারা কিন্তু চাইলে ওইটা খুলতে পারতো, কিন্তু খুলে নাই। তো আমি তাদের কাছ থেকে বটি নিয়ে বটিটা ফাঁক দিয়ে ঢুকে ওইটা কাটতে দিয়ে দরজাটা খুলছি। দরজাটা খুলেই তো আমি পুরাই অবাক। মানে আমার সামনে আমার মতো একটা ছেলে ঝুলতে আছে, গলায় ফাই দিয়ে ঝুলতে আছে, আড়ার সাথে, আমরা আড়া বলি বা মাঠাম বলে, আড়ার সাথে ঝুলতে আছে। কি আর বলবো, কিছুক্ষণ আগে যে ছেলেটা মানে মেয়েটার হাজবেন্ড ছিল, সে এখন লাশে পরিণত হয়। এখন সে লাশ তার কাছে তো যেতে চায় না। আমাদের তো বা এটাই যাচ্ছে, আমাদের তো কোনো কাজে লাগে না, কি করবো, যে মানুষ মরার পরও আমাদের কাজে লাগে আর কি, যেটা বলবো। এখন তার তো বড় বড় চোখ, জিভে বাইর করে ফেলাইছে। তো ওই ছেলেটা যে ফাঁস দিছে, ও টোটালি ফ্লোরের উপরে দাঁড়ানো, টোটালি। এখন বলবেন তো ভাই ফ্লোরের উপরে দাঁড়ানো মরলো কিভাবে, কিন্তু টুলের উপরে ছিল। যখন টুল থেকে যখন ফ্লোরে লাফ দিছে, তখন এই গেডিতে টান লাগিয়া গেডির রক মক ছিঁড়ে গেছে, গেডি গুড়ি ভেঙে গেছে, পরে ধীরে ধীরে ও মারা গেছে। আবার মারতে মরতে কিন্তু অনেক সময় লাগছে। ওই পা কিন্তু ফ্লোরে অনেক পাশটাইছে, যেটা কিন্তু তারা শব্দ পাইছে, বা ফ্লোরে যখন টুলটা পড়ছে তাও কিন্তু তারা শব্দ পাইছে। আমরা তো দেখে বলতেছি যে আপনার তো জড়িত এসব। বলে না, ও যখন রুম আটকাইছে তখন আমরা বাহিরে চলে গেছি। বাইরে কেন গেছে? তার বাবাকে ডাকতে গেছে, ঠিক আছে, স্বীকার পায় না। যাই হোক, এটা পারিবারিক ব্যাপার, পরবর্তীতে জানতে পারবে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারা বাহিরে ছিল কিনা। তার মায়ের আমি জিজ্ঞেস করলাম দরজা কেন খুলেন না, আমরা 2 মিনিটের ভিতরে দরজা খুলতে পারছি, আপনারা কেন খুললেন? তাই আপনারা আসলে যদি কিছু বলেন তাই খুললেন, আপনাদের দিন আজকে মারা গেছে, আপনারা যদি দরজাটা খুলতেন ওরা অবশ্যই বাঁচতে পারেন। কারণ ওর মরতে প্রচুর টাইম লাগবে, ও তো ফুলের উপরে দাঁড়ানো হয়েছে। যাই হোক, এটা নিয়ে কথা না বলি। এখন তার হাজবেন্ড হয়ে গেছে ডেথ, তাকে দেখে এখন ভয় লাগে সবাই। আমিও মরে গেলে আমার মা ব্যতীত আমার সবাই দেখে ভয় লাগবে, হায় হায় লাশের কাছে যাব না, এটা অস্বাভাবিক। কিন্তু আমাদের তো দায়িত্ব, এটা লাশ তুলে আনলাম, এখন মর্গে আনলাম ফরেনসিক রিপোর্টের জন্য। আমি ভিডিওটা যেটা দিনে বলতেছি, ওই ছেলেটা গেছে বছর মানে 23 সালের অক্টোবরের 21 তারিখ ওই ছেলেটা বিয়ে করছে, এই মেয়েটা রিলেশন করে 1 মাস বিয়া, 1 মাসের রিলেশন। আর আজকে আপনার অক্টোবরের 27 তারিখ, টোটাল 1 বছর 6 দিন। 6 দিনের দিন তার এই দুনিয়ার মায়া ত্যাগ করে যাইতেছে কোনো এক যন্ত্রণায়। একটা ছেলে সহজে মরে না, একটা ছেলে যে কখন সুইসাইড করে সেটা আল্লাহ মাহবুদ ভালো। কত কষ্ট পাই ওই ছেলেটা সুইসাইড করছে, এটা আল্লাহ ভালো জানে, আর বউ জানে, আর ও জানে কিসের জন্য সুইসাইড করছে। যাই হোক, এ ব্যাপারে কথা না বলি। এখন ওদের ছিল 1 মাসের রিলেশন, 1 মাসের রিলেশন ছিল। ওই ছেলেটা তার ফ্যামিলির একমাত্র ছেলে, বাসা রংপুর। তার মা বাবার এখনো খোঁজ দেওয়া হয়, তার মা বাবার খুঁজে পাচ্ছে না। ওই মেয়ে তার শ্বশুর শাশুড়ির নাম্বার জানছে না, শ্বশুর শাশুড়ির ঠিকানা জানে না, শ্বশুর শাশুড়ির নামও জানে। বিয়ে কিন্তু 1 বছর, কখনো যায়ও না শ্বশুর। তার ফ্যামিলিতে এখনো জানানো হয় না, বা আমরাও এখনো জানাইতে পারিনি, ঠিকানা জানি না, কিভাবে জানাবো, হয়তো পরবর্তীতে জানানো যাবে। যারা রিলেশন করে একটু ভাইবা চিন্তা রিলেশন করে। মানে কোথায় আছে যে তারে যার সাথে পুরো জীবনটা কাটাবেন তাকে আগে আগে একটু উল্টাইয়া পাল্টাইয়া যাচাই করে নেন, তারপর বিয়ে করেন। বিয়ের পরে যদি জীবনটা জাহান্নামে পরিণত হয়, এইরকমই হবে। তাই সবার ক্ষেত্রে বলবো, আমি রিলেশনে সাপোর্ট করি ভাই, রিলেশনে করেন, বিয়ার ক্ষেত্রে ভাইবা চিন্তা করেন যে আসলে আমি তার সাথে লাইফটা পার করতে পারবো।